গুড মর্নিং বন্ধুরা, 30 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জের আজকে সেকেন্ড ডে। আজকের দিনটা কিন্তু আমার জন্য খুব স্পেশাল। কেন স্পেশাল এর জন্য কিন্তু দেখতে হবে ফুল ব্লগ। সারাদিনে আমি কি খাই কি করি সমস্ত এই ব্লগে আছে। ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে নিলাম উষ্ণ গরম জল, এরপর লেমন টি এবং ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম, তারপরে কিছু কাজু বাদামও খেলাম। এরপর আমার বোনকে আমি স্কুল দিতে গেলাম। আজকে যেহেতু মা ব্যস্ত ছিল তাই আমি কিন্তু বোনকে স্কুল দিয়ে এসেছি। আজকে আমার ডায়েটে আমি ফ্রুট কিন্তু রেখেই থাকি, তাই পেয়ারা মৌসুমি এগুলো কিন্তু আমি ডেলি খাই। এরপরে 12টা থেকে 12:30টার মধ্যে আমি আমার লাঞ্চ কমপ্লিট করে নিচ্ছি। যেহেতু সোমবার ছিল তার জন্য কিন্তু আজকে আমাদের নিরামিষ, তাই নিরামিষই খাবার আজকে খেলাম দুপুরে। আজকে অনেকদিন পর ঠাম্মি, মা, আমি সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সমস্ত কিছু কিন্তু এই ব্লগে জানতে পারবে। আজকে যেহেতু বাড়িতে টক দই ছিল না তাই বললো মা অতুল মার্কেটের এই টক দইয়ের দোকানে যাব। এখানে লস্যিটাও খুব সুন্দর করে। তোমরা যারা খেয়েছো তোমরা কিন্তু অবশ্যই জানবে কেমন টেস্ট এখানকার। এরপর চলে এসেছি যেখানে যাওয়ার কথা বলছিলাম সেখানে চলে এসেছি। তোমাদেরকে বলছিলাম না আজকে একটা জায়গায় যাব। আমার কাছে এই জায়গাটা কিন্তু খুব স্পেশাল। কেন? কারণ আমার ঠাম্মি আজকে আমাকে একটা ঘড়ি গিফট করবে। ঠাম্মির গিফটটা কিন্তু বড় ব্যাপার না, এটা হচ্ছে ভালোবাসা এবং আশীর্বাদ। ঠাম্মি কিন্তু আমাকে খুব ভালোবাসে, তাই যেহেতু আমার এইচএস এর পর আমাকে কিছু দিতে পারেনি তাই আমাকে কিন্তু এই ঘড়িটা গিফট করে। জানো তো ছোটবেলায় এরকম সবাই মিলে একসাথে যেতাম কোথাও, কিন্তু এখন তো আর যাওয়া হয় না। তারপরে বোনকে নিয়ে আসলাম স্কুল থেকে। দেখো দেখো কিরকম ভূত লাগছে, সাদা মোচওয়ালা লাগছে। এরপর বিকালবেলা বোনের প্রোগ্রাম ছিল তাই ওকে একটু মেকআপ করে চলে গেলাম, তাড়াতাড়ি করে ক্লাসে চলে এলাম। আজকে কিন্তু সারাটা দিন একদম রেস্ট হয়নি, তাই খুব বিজি গেছে আজকের দিনটা। আমরা যেহেতু ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আছি তার জন্য কিন্তু আমরা রাত্রের বেলা করে সেরকম কিছুই খাই না। কখনো ঘুমানোর আগে গ্রিন টি খাই, তাও রোজ খাই না। আজকে মা বুনুকে নিয়ে প্রোগ্রামে গেছে তাই বিকেলের সমস্ত ব্যাচ কিন্তু আমাকেই সামলাতে হয়েছে। তোমরা যদি চাও আমাদের জুম্বা সেন্টারে ভর্তি হতে তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো উপরে দেওয়া নাম্বারে। আমাদের অ্যাডমিশন চলছে। এখানে জুম্বা, কার্ডিও, যোগার মাধ্যমে ওয়েট লস করতে আমরা আপনাদেরকে হেল্প করব। ক্লাসে কথা বলতে বলতে গল্প করতে করতে আমাদের কিন্তু বেশ ভালোই ওয়ার্কআউট হয়। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ক্লাস করাচ্ছি। এগুলো সমস্ত এক্সারসাইজ কিন্তু পেটের জন্য, তলপেটের জন্য খুব উপকারী। যাদের বেলি ফ্যাট আছে তাদের জন্য কিন্তু এই এক্সারসাইজগুলো খুব ভালো। তাই তোমরা কেউ মিস না করে ভ্লগগুলো দেখতে থাকো। আমার ভ্লগে কিন্তু তোমরা অনেক রকমের এক্সারসাইজও দেখতে পারবে। আজকে ওয়েট করলাম, আজকে কিন্তু 69 ওয়েট দেখাচ্ছে। এর আগে কিন্তু আমার 70 ওয়েট দেখিয়েছিল। 76 ওয়েট থেকে কিন্তু 69-এ এসছে। ক্লাসের ফাঁকে আমি খেজুর খেয়ে নিলাম। খেজুর খেতে আমার খুব ভালো লাগে। বাড়ি এসে ফ্রেশ হয়ে স্নান করে ডিনারে খেলাম হচ্ছে দুধ। এই দুধটা কিন্তু শুধু খাচ্ছি না, দুধের সাথে জল মিশানো আছে। তোমরা হয়তো অনেকেই বলবে ওয়েট লস জার্নিতে দুধ কেন খাচ্ছ, দুধে তো ফ্যাট আছে। কিন্তু দুধের যে প্রোটিনটা আছে সেটার জন্যই কিন্তু আমি দুধ খাই, তাও রোজ খাই না। দুধ যখন খাই দুধের সমান পরিমাণে জলও মিশিয়ে খাই, যাতে ফ্যাটটা কিন্তু কেটে যায় আর প্রোটিনটা যাতে পাই। আজকে যে সারাটা দিনে বিজি ছিলাম ডিনারের পর এখন কিন্তু ঘুমাবো আমি। দেখাবে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ টাটা।